অরণ্য দেবরায় একজন এমএ পাস যুবক। অরণ্য এখন দিবারাত্রি একটা চাকরির খোঁজে ব্যস্ত। এমএ পাস হলে কি হবে? চাকরির বাজার আজকাল মন্দা। পারিবারিক অবস্থা সচ্ছল নয় একেবারে। বিধবা মা ছেলের সংসার হলে কি হবে? এই বাজারে দুজনের পেট চালানোটাও বেশ কঠিন। হোমিওপ্যাথি ওষুধের রিপ্রেজেন্টেটিভ বাবা সামান্য যা টাকা রেখে গেছেন তাতে মাসের চালটুকুই আসে। এদিকে অরণ্যর একটা প্রেমও আছে। মেয়েটির নাম রঞ্জনা, রঞ্জনা বসু। ওর পাড়াতেই বাস। বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী। অরণ্য বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়িয়ে কোনো রকমে সংসারটা চালায়। এদিকে রঞ্জনার বাড়ি থেকে বিয়ের জন্যে ওর উপরে প্রচণ্ড চাপ দিতে থাকে। এমন একটি পরিস্থিতিতে হঠাৎ অরণ্য রঞ্জনার বাবাকে জানায় যে সে একটা চাকরি পেয়েছে একটা জুতো তৈরির কারখানায়। 1 মাসের মধ্যে বিয়ে হয়ে যায় অরণ্য রঞ্জনার। বিয়ের 1.5 বছর পর থেকেই রঞ্জনা যেন সেই আগের অরণ্যকে পায় না। কেমন উস্কো খুস্কো চুল, ভালো করে কথা বলে না, একটুতেই রেগে যায় মানুষটা। রঞ্জনা খুব সহ্যশীলা শান্ত মেয়ে। অরণ্যকে বুঝতে চায়, কিন্তু কিছু জিজ্ঞেস করলেই অরণ্য রেগে যায়। এদিকে অরণ্যর মাও খুব অসুস্থ হয়ে পড়েছেন। বাতের ব্যথায় হাঁটতে চলতে পারেন না ভালো করে। সব দিক সামলাতে হয় রঞ্জনাকে। চলছিল কোনো রকম সংসারটা। একদিন রাতে ভাত খেতে খেতে একটা ফোন এলো অরণ্যর, আর ও ভাতের থালা ফেলে আসছি বলে ছুটতে বেরিয়ে গেল। সেই যে গেল, 9 করে 10 বছর পেরিয়ে গেল, আর ফেরেনি অরণ্য। কেউ কেউ বলে সেই রাতে ও নাকি বনগাঁ স্টেশনের রেল লাইন ধরে পাগলের মতো ছুটছিল। কানাঘুষো শোনা যায় সে নাকি ওয়াগন ব্রেকার ছিল। সেদিন পুলিশ ওর পিছু নিয়েছিল। প্রাণ সংশয় ছিল ওর। অরণ্য নিরুদ্দেশ হবার পর রঞ্জনার বাপের বাড়ির লোক ওকে নিয়ে যেতে এসেছিল। যায়নি রঞ্জনা, অসুস্থ বৃদ্ধা শাশুড়িকে ফেলে। অরণ্য চলে যাবার 8 মাস পর এক ছেলের মা হলো রঞ্জনা। দায়িত্ব বেড়ে গেল আরো অনেকটা। বাড়িতে ছাত্র পড়ানো, মেশিনে সেলাই, এই করে সংসারটা এই 10 বছরে অনেকটা দাঁড় করিয়েছে রঞ্জনা। ছেলে অর্ণবকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছে ও। একটা সেলাই শেখানোর স্কুলও খুলেছে। একদিন পাড়ার কয়েকজন ছেলে উত্তরবঙ্গে বেড়াতে গেল। তারা এসে জানালো যে তারা নাকি হরিদ্বারের একটা আখড়ায় অরণ্যকে দেখেছে। সে নাকি ওখানকার খুব বড় সাধু, শ্রীমন্ত মহারাজ। ওকে ঘিরে সেখানে বহু বাবাজি মাতাজি ঈশ্বর সাধনা করে। সে নাকি গোপনে তাদের কাছে স্বীকার করেছে জীবন বিপন্ন ছিল তার, আর সাংসারিক দারিদ্র্য থেকেও মুক্তি পেতে চেয়েছিল ও। মা, স্ত্রী, পুত্র এদের কারো কাছে আর ফিরতে পারবে না ও। সব শুনে রঞ্জনার 2 চোখ দিয়ে সেই রাতে বৃষ্টি ঝরল। পরের দিন সকালে আরো শক্ত হলো, কাজে ডুবিয়ে দিল নিজেকে। আর অরণ্যর মা মৃত্যুর পূর্বে বৌমাকে বলে গেলেন তার মুখাগ্নি যেন তার নাতির হাতে হয়। ছেলে এলেও তাকে যেন তার মুখাগ্নি করতে দেয়া না হয়। দিন রাত আশীর্বাদ করতেন বৌমাকে।
যে পরের বাড়ির মেয়ে হয়েও হাজার কষ্টেও তাকে ছেড়ে যায়নি, জান প্রাণ দিয়ে লড়েছে এই পরিবারের জন্য। তার সেবা যত্নের কোনো ত্রুটি হতে দেয়নি সে। অরণ্যর মায়ের মৃত্যুর পর কেটে গেছে আরো 10টা বছর। এখন মেধাবী ছেলে, কাজের জগৎ, এসব নিয়ে রঞ্জনা বেশ ভালোই আছে। একদিন একটা চিঠি এলো রঞ্জনার কাছে স্পিড পোস্টে। তাতে লেখা আছে, রঞ্জনা, তোমাদের ছেড়ে এসেছি 20 বছর হলো। এই 20 বছরে তোমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে সে কথা জানতে চেয়ে নিজেকে আর লজ্জা নাই বা দিলাম। আমি খুব অসুস্থ, আখড়ার অনেকেই দেখভাল করছে, কিন্তু আজ তোমাকে, আমাদের সন্তানকে বড় দেখতে ইচ্ছে করছে। মায়ের কথা বললাম না, কারণ আমি জানতে পেরেছি মা আর নেই। রঞ্জনা, যে পরিবারকে বাঁচানোর জন্য একদিন বিপথগামী হয়েছিলাম, নিজের বিপন্নতায় সেই পরিবারকে, তোমাকে স্বার্থপরের মতো ছেড়ে এসেছি। পরবর্তীকালেও সন্ন্যাস জীবন, আখড়ায় শ্রীমন্ত মহারাজ হিসেবে নিজের নাম, যশ, এসব আমাকে খুব একটা তোমাদের কথা ভাবায়নি। কিন্তু আজ এই অশক্ত শরীরে তোমাদের বড় অভাব বোধ করছি আমি। বড় দেখতে ইচ্ছে করছে এই অন্তিম সময়ে। ভাবছ কত স্বার্থপর আমি, জানি আমি তাই। তবে একটা কথা তোমাকে বলি রঞ্জনা, তুমি আমার মতো মানুষের থেকে অনেক মহান, যে নিজের ঘর, নিজের সংসারকে প্রাণ দিয়ে ভালোবেসেছে। জীবনে যত বিপদই আসুক না কেন, পরিবারের পাশে থেকে শক্তি জুগিয়েছে। তুমি সংসারে থেকে মহান, আর আমি সংসার ত্যাগী হয়েও আসলে আত্মসর্বস্ব। এ আমার অন্তিমকালের বোধোদয়। ভালো থেকো। যদি পারো খোকাকে নিয়ে একবার আমাকে শেষবারের মতো দেখে যেও। আমার কিছু নিজস্ব গচ্ছিত অর্থ আছে, তোমাদের হাতে তুলে দিয়ে শান্তি পেতে চাই। ভয় নেই, এ আমার পরিশ্রমের অর্থ, পাপের নয়। একবার এসো, এসো।